ভিডিও প্রাইম টাইম বাংলা খবরে আপনাদের স্বাগত জানাই আমি মধু বর্তমান। প্রথমে সংবাদ শিরোনাম। দুদিনের সফরসূচি নিয়ে শনিবার গুয়াহাটিতে পৌঁছলেন প্রধানমন্ত্রী। বেশ কয়েকটি প্রকল্পের করবেন ভিত্তিপ্রস্তর স্থাপন। বরাকভ্যালি পাটনি পরিষদে 10তম ত্রৈবার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত। সভায় সমাজের শিক্ষার প্রসারে গতি আনার উপর গুরুত্ব প্রদান। কাঠিগড়ায় খেলা মাঠ থেকে যুবকের মৃতদেহ উদ্ধার। মৃত্যুর সঠিক কারণ এখনো স্পষ্ট নয়, তদন্তে রয়েছে পুলিশ। এবারে যাচ্ছি বিস্তারিত খবরে। দুদিনের আসাম সফরে কর্মসূচি নিয়ে শনিবার বিকেলে গুয়াহাটিতে পৌঁছালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একাধিক কর্মসূচিতে অংশ নিতে অসম সফরে এসেছেন প্রধানমন্ত্রী। শনিবার কলকাতার মালদা টাউন রেলওয়ে স্টেশন থেকে আনুষ্ঠানিকভাবে কলকাতা কামাখ্যা বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস ট্রেনের উদ্বোধন করেন তিনি। কলকাতা ও গুয়াহাটির মধ্যে চলাচলকারী এই ট্রেনটি প্রধানমন্ত্রী কলকাতা থেকে ফ্ল্যাগ অফ করেন এবং গুয়াহাটির কামাখ্যা স্টেশনে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা। উল্লেখ্য, শনিবার বিকেলে 5টা 20 মিনিটে গুয়াহাটির বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী মোদী। বিমানবন্দরে বিশাল র্যালির মাধ্যমে তাকে স্বাগত জানানো হয়। এরপর প্রধানমন্ত্রী সরুসজাই স্টেডিয়ামে যান। সন্ধ্যা 6টায় সরুসজাই ক্রীড়া প্রকল্পে 10,000 শিল্পীর অংশগ্রহণে পরিবেশিত বাগরুম্বা নৃত্য উপভোগ করেন তিনি। রাতে প্রধানমন্ত্রী কৈনাধরার 1 নম্বর রাজ্য অতিথিশালায় অবস্থান করবেন। পরদিন সকাল 9টা 30 মিনিটে প্রধানমন্ত্রী খানাপাড়া থেকে কলিয়াবরের উদ্দেশ্যে রওনা দেন। সকাল 11টায় কলিয়াবরের মৌচন্দা মাঠে এক জনসভায় অংশ নেবেন তিনি। ওই জনসভাতেই কলিয়াবর থেকে বোকাখাত পর্যন্ত 34.5 কিলোমিটার দীর্ঘ কাজিরাঙ্গা জাতীয় উদ্যানে বিকল্প পথ হিসেবে একটি ফ্লাইওভার ও এলিভেটেড করিডোরের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী। বরাকভ্যালি পাটনি পরিষদের 2 দিবসীয় 10তম ত্রৈবার্ষিকী সম্মেলন শনিবার ধলাই সমষ্টির গঙ্গানগরে শুরু হয়। শনিবার এই অনুষ্ঠানের প্রকাশ্য অধিবেশন অনুষ্ঠিত হয়। সভায় বরাকভ্যালি পাটনি পরিষদের সভাপতি অমলেন্দু দাস ছাড়াও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারত সেবাশ্রম সংঘের মহারাজ মাননীয় প্রকানন্দজি মহারাজ। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব, ধলাইয়ের বিধায়ক নিহার রঞ্জন দাস, উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দীপক্ষেস্ত, কাছাড় জেলা বিডিপির ডাইরেক্টর অমিয়কান্তি দাস, ধ্রুবজ্যোতি পুরখেস্ত সহ পরিষদের বিভিন্ন স্তরের নেতাকর্মী সহ সমর্থকরা। সভায় বক্তব্য রাখতে গিয়ে সাংসদ সুস্মিতা দেব পাটনি সমাজে শিক্ষার প্রসারে গতি আনার জন্য পরিষদকে আরও বেশি করে এগিয়ে আসার উপর গুরুত্ব দেন। এছাড়াও সভায় বক্তব্য রাখেন উপস্থিত বিশিষ্ট জনেরা। আমরা মূল বলতে হয় না, যে কথাগুলো মহান ব্যক্তিত্ব ডক্টর আম্বেদকর সবসময় বলতেন যে যারা ইতিহাস ভুলে যায় তাদেরকে ইতিহাস ভুলিয়ে দেয়। আমাদের পূর্বসূরি যারা একদম বরাকভ্যালি পাটনি পরিষদ স্থাপনের পূর্ব থেকে যারা সমাজকে উত্থানের লক্ষ্যে সংগঠন করার বিভিন্ন পর্যায়ে গিয়েছেন, তার আগে যে সংগঠনগুলো তৈরি করেছিলেন সর্দার রবীন্দ্র দাস মহাশয় বলেছেন। তারপরে 1994 ইংরেজিতে সুনাই সম্পদরাম তপসী হাই স্কুলে সভা করে 29 জানুয়ারিতে 1994 ইংরেজি 29 জানুয়ারিতে নামকরণ হয়েছে বরাকভ্যালি পাটনি পরিষদ, এবং তখন থেকে পাটনি পরিষদ হিসাবে সমাজের অগ্রণী সংগঠন পাটনি পরিষদ আত্মপ্রকাশ করে। কাঠিগড়া বিধানসভা এলাকার জালালপুর নিশ্চিন্তপুর গ্রামে শনিবার সকালে এক যুবকের মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য সৃষ্টি হয়। মৃত যুবকের নাম জবরুল ইসলাম। তিনি স্থানীয় বাসিন্দা হানুই মিয়ার ছেলে বলে জানা গেছে। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে গুমরা পুলিশ ওয়াচ পোস্টের ইনচার্জ প্রণব মিনির নেতৃত্বে পুলিশ দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি খতিয়ে দেখে। পরে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়। পুলিশ সূত্রে জানানো হয়েছে, প্রাথমিক তদন্তে মৃত্যুর সঠিক কারণ এখনো স্পষ্ট নয়। মৃতের শরীরের আঘাতের কোনো চিহ্ন রয়েছে কিনা তা ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে। স্থানীয় সূত্রে আরো জানা গেছে, জবরুল ইসলাম নাকি মেঘালয় থেকে আরো 2 সহযোগীর সঙ্গে বাড়ি ফিরেছিলেন।
তবে কিভাবে এবং কোন পরিস্থিতিতে তার মৃত্যু হয়েছে সে বিষয়ে এখনো কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। পুলিশ পুরো বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করছে এবং ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন। বিশেষভাবে নিশ্চিন্তপুর জিপির যেটা ঘটনা হয়েছে, একটা তরুণ যুবক গত রাত্রে, খুব দুঃখিত একটা ব্যাপার যেটা হয়েছে। আর এটার বিষয় নিয়ে যেটা আমরা ফাইয়ারছেন, যে খবরটা ফাইয়ার যে ড্রাগস এডিক্টেড কোনো ব্যাপার, এই ধরনের কোনো ব্যাপার হইয়া থাকে, যদি জোরালোভাবে আমার আবেদন প্রশাসনের কাছে প্রথমে এই খুনিটার মানে তদন্ত করা হোক, দ্বিতীয় হইল গিয়া যদি ড্রাগস সম্বন্ধে কোনো কিছু হয় তাহলে ভবিষ্যতে যাতে এই ধরনের ঘটনা আর না ঘটে তার লাগে প্রশাসনের মাঝে আমরা জিপিএ থেকে মানে জোরালোভাবে আবেদন যেন এই ড্রাগস সংক্রান্ত যে ব্যবসা চলের বা যেটা মানে যারা ড্রাগস এডিক্টেড হয়েছে তার জন্য কোনো কিছু করা হোক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মালদা টাউন রেলওয়ে স্টেশনে হাওড়া এবং গুয়াহাটি কামাখ্যার মধ্যে ভারতের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেনের পতাকা চালু করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ পশ্চিমবঙ্গের অগ্রগতি ত্বরান্বিত করার প্রচেষ্টায় মালদায় বেশ কয়েকটি প্রকল্পের উদ্বোধন করেন। এতে মালদার উন্নয়ন আরও গতি পেয়েছে। এদিন পশ্চিমবঙ্গের জন্য নতুন রেল পরিষেবা চালু করা হয়েছে। এই প্রকল্পগুলি ভারতের জনগণের জন্য ভ্রমণকে সহজ করবে এবং ব্যবসার সুবিধাও দেবে। এদিকে গুয়াহাটির কামাখ্যা স্টেশন থেকে একই ট্রেনের পতাকা নেড়ে ফ্ল্যাগ অফ করেন। এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ দেশের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেন চালু করেছেন। আসামের জন্য এটি অত্যন্ত আনন্দের বিষয় যে আজ চালু হওয়া প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেনটি কলকাতা এবং গুয়াহাটির মধ্যে চলবে। জানুয়ারি মাস হচ্ছে রোড সেফটি মাস। শুক্রবার শিলচর সদরঘাট পয়েন্ট এলাকায় কাছাড় জেলার পুলিশ প্রশাসন সহ ট্রাফিক বিভাগ, ডিস্ট্রিক্ট ট্রান্সপোর্ট বিভাগ এবং বিভিন্ন কর্মকর্তারা শিলচর শহরের বিভিন্ন জায়গায় অভিযান চালায়। যারা হেলমেট ছাড়া বাইক চালান তাদেরকে হেলমেট প্রদান করেন বিভাগীয় আধিকারিকরা। অন্যদিকে 4 চাকার বাহন ট্রাফিক নিয়ম পালন করছেন তাদেরকে গোলাপ ফুল দিয়ে উৎসাহিত করেন। যারা ট্রাফিক নিয়ম মানছেন না তাদেরকে ধরে শপথ গ্রহণ করান বিভাগীয় আধিকারিকরা। লক্ষ্য একটাই, দুর্ঘটনা কমানো। ওনারা ভাবেন শুধুমাত্র ফাইন করে কোনো লাভ হবে না। যদি আমজনতার মধ্যে সচেতনতা না হয় তাহলে দুর্ঘটনা আটকানো যাবে না। তাই এই অভিনব পদ্ধতি গ্রহণ করেন কাছাড় জেলার পুলিশ প্রশাসন। এদিন উপস্থিত ছিলেন জেলার সিনিয়র পুলিশ সুপার পার্থপ্রদীপ দাস, অতিরিক্ত পুলিশ সুপার সুব্রত সেন, ট্রাফিক বিভাগের ইনচার্জ শান্তনু দাস, অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম রজত কুমার পাল, ডিএসপি ট্রাফিক বিভাগের সিটি ইন্সপেক্টর মিরাজ দোলে সহ বিভাগীয় আধিকারিকগণেরা। জানুৱাৰী যোনটো 2026 এইটো নেশ্যনেল ৰোড ছেফটি মান্থ হয়। তো আমি আজি এটা স্পেচিয়েল নাকা চেকিং ইয়াতে লগাইছোঁ, য'ত যোনখিনি ট্ৰেফিক ভাইলেট কৰিছে, হেলমেট পিন্ধা নাই বা ছিট বেল্ট পিন্ধা নাই, তো আমি হেলমেট নিপিন্ধাখিনিক আমি এটা হেলমেট আমি গিফ্ট কৰিছোঁ আৰু প্লাছ তেওঁক এটা প্লেজ লোৱাইছোঁ যে নেক্সট টাইম ট্ৰেফিক নিয়ম মানি চলিব আৰু হেলমেট ইউজ কৰিব। আৰু তাৰ বাহিৰেও যোনে ট্ৰেফিক ৰুলছ ফ'ল' কৰিছে, ছিট বেল্ট লগাইছে বা হেলমেট লগাইছে, তেওঁলোকক আমি এবাৰ ৰ'জ দিছোঁ এজ এ জেষ্টাৰ যে তেওঁলোকে ট্ৰেফিক ৰুলছ ফ'ল' কৰাৰ কাৰণে। চিন্স এই মান্থটো ৰোড ছেফটি মান্থ হয় আৰু আমাৰ অনাৰেবল চিফ মিনিষ্টাৰৰ ডাইৰেকশ্যনো আছে যে ফেটেলিটি ৰিডিউচ কৰিব লাগে। এইটো মতে আমাৰ বিভিন্ন কাৰ্যসূচী আছে এই মাহটোত। আমাৰ কাইলৈ বিভিন্ন থানা এৰিয়াত আমাৰ এৱাৰনেছ প্ৰগ্ৰাম আছে, য'ত আমি মানে ফেটেলিটিটো ৰিডিউচ কৰাৰ কাৰণে যে গোটেই নিয়মখিনি মানি চলিব লাগে ট্ৰেফিকৰ, চ' ডেট আমাৰ মানুহ মানে জীৱনটো শেষ নহয়। তো আমাৰ এইখিনি চলি যাব এই মান্থটোত। ঠিক আছে। 129তম নেতাজি জন্মজয়ন্তী ও 26 জানুয়ারি প্রজাতন্ত্র দিবস উপলক্ষে ডিয়ার বয়েজ ক্লাব একাধিক ক্রীড়া সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে। শুক্রবার সাংবাদিক সম্মেলনে জানানো হয়, 23 জানুয়ারি থেকে লম্বা দৌড়, সাইকেল রেস, ক্যারেম, শিশু খেলা, চিত্রখেলা, মিউজিক্যাল চেয়ার সহ বিভিন্ন প্রতিযোগিতা শুরু হবে। 26 জানুয়ারির সাইকেল দৌড়ে এন্ট্রি ফি 200 টাকা, পুরস্কার প্রথম পুরস্কার 10,000 টাকা ও ট্রফি এবং সার্টিফিকেট। দ্বিতীয় পুরস্কার 6,000, তৃতীয় 3,000 টাকা। নাম ভর্তি কাঁঠাল পয়েন্টের ক্লাব অফিসে। স্থানীয়রা প্রত্যেকের প্রশংসা করে বলেছেন এটি যুবকদের খেলায় আকৃষ্ট করবে এবং জাতীয় দিবসের তাৎপর্য তুলে ধরবে। আগামী 23 জানুয়ারি আমাদের নেতাজি সুভাষচন্দ্র বসু উনার জন্মবার্ষিকী উপলক্ষে এবং 26 জানুয়ারি আমাদের
ভারতের প্রজাতন্ত্র দিবস উপলক্ষে আমাদের ডিয়ার বয়েজ ক্লাব থেকে বিভিন্ন কার্যসূচি গ্রহণ করা হয়েছে। তৎস্বরূপ কার্যসূচির মধ্যে থাকবে, মুখ্য আকর্ষণ থাকবে আমাদের 26শে জানুয়ারিতে অনুষ্ঠিত হতে চলেছে বিভিন্ন ধরনের ক্রীড়া প্রতিযোগিতা। সেই ক্রীড়া প্রতিযোগিতার মধ্যে আমরা বিগত অনেক বছর ধরে আমাদের যে চিরাচরিত যে ক্রীড়া রয়েছে সেটি হচ্ছে সাইকেল দৌড়। আগামী 26শে জানুয়ারি উক্ত সাইকেল রেস কম্পিটিশন যেটা হবে সেটা আমাদের আসাম ইউনিভার্সিটির দরগাকুনা পয়েন্ট থেকে শুরু করে কাটাল পয়েন্ট অবধি, দরগাকুনা থেকে শুরু করে কাটাল পয়েন্টে এসে শেষ হবে। সেই সাইকেল রেসটি শুরু হবে সকাল ভোর 5 ঘটিকায়। আর সেই সাইকেল রেস কম্পিটিশনের যে প্রবেশ মূল্য থাকবে সেটি হবে 200 টাকা প্রতি প্রতিযোগিতা অনুসারে, এবং প্রথম পুরস্কার স্বরূপ থাকবে নগদ 10,000 টাকা, দ্বিতীয় পুরস্কার থাকবে নগদ 6,000 টাকা, তৃতীয় পুরস্কার থাকবে নগদ 3,000 টাকা। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরো একবার। দুদিনের সফরসূচি নিয়ে শনিবার গুয়াহাটিতে পৌঁছলেন প্রধানমন্ত্রী। বেশ কয়েকটি প্রকল্পের করবেন ভিত্তিপ্রস্তর স্থাপন। বরাকবেলী পাটনি পরিষদে 10তম ত্রৈবার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত। সভায় সমাজের শিক্ষার প্রসারে গতি আনার উপর গুরুত্ব প্রদান। কাঠিগড়ায় খেলা মাঠ থেকে যুবকের মৃতদেহ উদ্ধার। মৃত্যুর সঠিক কারণ এখনো স্পষ্ট নয়, তদন্তে রয়েছে পুলিশ। বিটিভি প্রাইম টাইম বাংলা খবর আজ এই পর্যন্তই। নমস্কার।